আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিস্তিতে টাকা নিয়ে মুরগির ব্যবসায় কেন করবেন না। কিস্তি মানে কি? কিস্তি বিষয়টা হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যারা লাভে টাকা বিনিয়োগ করে। তো আপনি কি করবেন? আপনি ওদের কাছ থেকে কিছু টাকা নিলে ওরা তার বিনিময়ে আপনার কাছ থেকে ও আসল টাকা তো নেবেই, কিছু লাভও নেবে। তো মুরগির ব্যবসায় কিস্তির টাকায় হবে না, কারণ এই ব্যবসায় উত্থান পতন আছে। সারা বছর লাভ হবে এমন না, দুইবার লাভ হবে, একবার লস হবে। এইটাই এই মুরগির ব্যবসার নিয়ম। লাভ লস দুটোই আছে। যারা 5-10 বছর ধরে মুরগি পালন করে তারাও কিন্তু লসের সম্মুখীন হয়। আপনি নতুন, হয়তো ট্রেনিং আছে, দক্ষতা আছে, বাট বাস্তবের কোনো অভিজ্ঞতা আপনার নাই। তাহলে কি হবে? আপনি 2 চালান লস খেতে পারেন, বা দেখা গেল প্রথমে 1 চালান লস খাইলেন। শুধু মুরগি পালন করাই না, মুরগির বহুত বিষয়ে অভিজ্ঞতা নিয়ে মুরগির ব্যবসা আসতে হয়। হয়তো আল্লাহ আপনার কপালে লিখছে যে আপনি 3য় চালানে লাভ করবেন, কিন্তু 2 চালান লস খাওয়ার পরে আপনার অবস্থা বেগতিক। আপনার মনে করেন আর কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, মুরগি তুলবেন যে তার কোনো ব্যবস্থা নাই, ক্যাশপাতি সব শেষ, কিস্তিও আর দিবে না, হাতে টাকা নাই, ডিলার বাকি দিবে না। তো এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় যদি আপনি ঘুমের ওষুধও খান, তাহলে এই ঘুমের ওষুধেও কোনো কাজ হবে না, আপনার ঘুম আসবে না। কারণ আপনার কি ব্যবসা ওইদিকে বন্ধ, লস, কিস্তি রেডি। কিন্তু আপনি যদি ক্যাশ টাকা শুরু করতেন বা ডিলারের বাকির মাধ্যমে শুরু করলে লাভ লস হলেও 2-3 চালান আপনি টিকে থাকতে পারবেন মাঠে। দেখা গেল 2 চালান লস হইলো কি করবে? ডিলার বাকি দিবে পরের বার কন্টিনিউ করার জন্য, আপনাকে দেখা গেল বাকি দিল। তো মার্কেটে আপনি 2-3 চালান টিকে থাকতে পারবেন। মুরগি পালা এক বিষয়, মুরগি বেচা কিন্তু আলাদা বিষয়। মুরগির বাচ্চা সংগ্রহ করা, এছাড়া লস হলে যদি আপনি ডিলারের মাধ্যমে শুরু করেন তাহলে কি হবে? বাকিতে ব্যবসায় করলে ডিলার কিন্তু আপনাকে 2-1 বার লস খেলেও ডিলার আপনাকে একটা চান্স দিবে। কিছু ধরেন বাচ্চার টাকা দিলে আপনাকে মনে করেন খাবার সব বাকি দিয়ে দিল, খাবার ওষুধ এগুলো বাকিতে দিবে, আপনি করতে পারবেন। আমার মতে যদি ক্যাশ থাকে, আপনার অল্প কিছু ক্যাশ থাকলেও ডিলারের মাধ্যমেই শুরু করা ভালো। বা যদি আপনি টোটালটা ক্যাশে করেন তারপরও ডিলারের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখবেন, কারণ ডিলারের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখা গেল মুরগির বাচ্চা তোলা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয় ডিলার, আপনার সেই সুবিধা অসুবিধা আপনার পাশে থাকবে। আর আপনি যদি কিস্তিতে শুরু করেন, ঠিক আছে, তাহলে যদি কিস্তিতে শুরু করেন, কিস্তিতে টাকা নিয়ে মুরগির ব্যবসা শুরু করলেন, নগদই করলেন, ডিলারও তেমন মূল্য দিল না আপনাকে, আপনি তো শুরু করলেন ব্যবসায়। তাহলে কি হবে? আপনি যদি লসও খান, ডিলারে কিছু যায় আসে না, ডিলারের সাথে আপনার ভালো যেহেতু সম্পর্ক নাই, লস খাবেন কিস্তির টাকার জন্য, কিস্তির লোক এসে দাঁড়াই থাকবে। তারপর আমি বলবো যদি লোনও নেন যাতে 2-3 চালান করতে পারেন, এই রকমের অর্থ নিয়ে ব্যবসা শুরু করবেন। ব্যাকআপ যেটাকে বলে, ব্যাকআপ না থাকলে কোনো রকমের 1 চালান করা যায়, লোন নিছেন বা দিয়ে একবারের বেশি মুরগি পালন করা যাবে না, এমন নিয়ে মুরগির ব্যবসায় আসবেন না। সবসময় মনে রাখবেন ব্যবসা মানেই লাভ লস আছে, লাভ আছে তো লসের সম্ভাবনাও আছে। লস নয় শুধু সুদি টাকায়, মাস সপ্তাহ গেলেই প্রফিট লাভ, এদের কোনো লস নাই। কিস্তির লোক কি করবে? আপনাকে 50,000 লোন দিবে, 70,000 নিবে আপনার কাছ থেকে, লাভ তো তারা নিবে। ওদিকে ডিলার বস্তায় 10 টাকা 5-10 টাকা নিবে, ফিডের বস্তায় 200-300 টাকা নিবে, লাভ তো রাখবেই। মুরগিতে কেজি প্রতি নেবে 10 টাকা বিক্রির সময়, তো লক্ষ লক্ষ লাভ। টাকা হিসাব করবেন, শেষে দেখবেন আর লাভ নাই, কারণ ডিলার নিবে, তারপর কিস্তির টাকা নিবে, লাভ আর খুঁজে পাবেন না। আপনি নতুন হিসাবে যদি নতুন হন তাহলে 200-300 মুরগি দিয়ে শুরু করেন, আস্তে আস্তে ব্যবসা বড় হবে, তারপর আস্তে আস্তে বড় ধরনের ব্যবসা করবেন, কেউ আপনাকে নিষেধ করবে না। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি 1000 মুরগিতে লস খান তাহলে কিন্তু আর আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, 2-3 লাখ টাকা নাই, ঠিক আছে? তো তাইলে আপনার কি করা উচিত? আপনি অল্প অল্প দিয়ে শুরু করবেন, নগদ টাকায় শুরু করেন, সেইটা সব থেকে ভালো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি হারামের দিকে যান, কিস্তি এগুলো হলো হারাম, লোন, হারামে কোনো আরাম নাই, বুঝছেন? তাই আপনার কোনো আরাম থাকবে না, শান্তি থাকবে না। 1-2 বার লস খাইলে দেখবেন পরে ঢাকার গার্মেন্টস ছাড়া আর আপনার উপায় নাই। পরবর্তীতে কি করতে হবে? এই ঢাকার গার্মেন্টসের খোঁজ নিতে হবে, ঢাকার গার্মেন্টস ছাড়া আর উপায় নাই। তাহলে কি করলেন এখন? আপনি ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না। ধন্যবাদ, ভালো থাকবেন।